হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ পশ্চিম উদালিয়া গ্রামের মনাই ত্রিপুরা পাড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরটি ভেঙে গেছে। সরেজমিনে ওই গ্রামের মনাই ত্রিপুরা পল্লী পরিদর্শনকালে দেখা যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বাতাসের তোড়ে ওই পাড়ার বাঁশ ও টিনের তৈরি একমাত্র ধর্মীয় উপাসনালয়টি লণ্ডভণ্ড হয়ে গেছে, যার কারণে সেখানকার বাসিন্দাদের মধ্যে আসন্ন দুর্গাপূজা পালন করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উদালিয়া মনাই ত্রিপুরা পল্লী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ফুলচাঁদ ও সম্পাদক নির্মূল ত্রিপুরা দৈনিক আজাদীকে বলেন, এই পল্লীর সকলের প্রচেষ্টায় ওই মন্দিরটি তৈরি হয়েছিল। সেখানে হিন্দু ধর্মীয় দুর্গাপূজা, শ্যামা পূজা, লক্ষ্মী পূজার মতো বড় পূজাগুলো হতো। গত কয়েকদিন পূর্বে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ায় মন্দিরটি ভেঙে যায়। সামনে আসছে দুর্গাপূজা, যদি মন্দিরটি সংস্কার করা না হয় তবে এই পল্লীর সবাই আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনন্দ থেকে বঞ্চিত হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা মন্দিরটি সংস্কার করে দেওয়ার অনুরোধও জানিয়েছেন। দুর্গাপূজা হয়, সরস্বতী পূজা হয়, এটা যদি ঠিক না করলে তো আমরা পূজা আয়োজন করতে পারবো না। মন্দিরটা যদি ঠিক করে দিতে পারেন, ওইটা দাবি আমার। ঘূর্ণিঝড় আবহাওয়ার কারণে আমাদের ওখানে দুর্গা পূজা হয়, শ্যামা পূজা হয়, সরস্বতী পূজা হয়। আবহাওয়ার কারণে ট্রেনগুলো আশেপাশে সবগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। চট্টগ্রাম প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে এবং হাটহাজারী ইউনিয়ন মহোদয়ের কাছে দাবি জানাচ্ছে এবং আমাদের মন্দিরের কাজগুলো সংস্কার করার জন্য। সংশ্লিষ্ট ইউপি সদস্য নুরুল আফসার তারিকের কাছে জানতে চাইলে তিনি দৈনিক আজাদীকে জানান, এই বিষয়ে ওই পল্লী সচিব ফুলচাঁদ ত্রিপুরা বিষয়টি জানিয়েছিলেন। মন্দিরের পেছনে ইটের দেয়াল দেয়া গেলে মন্দিরটি সুরক্ষা হবে বলেও জানান তিনি। ওখানে পিছনে একটা দেওয়ালের জন্য বলছিল দেওয়ালটা দিলে সেফটি থাকবে। বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবিএম মশিউজ্জামান শুক্রবার বিকেলের দিকে দৈনিক আজাদীকে জানান, বিষয়টি জেনেছি, শীঘ্রই মন্দিরটির সংস্কার কাজ করা হবে বলেও জানান। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।